বেলগেছিয়া ডাম্পিং গ্রাউন্ডে যে বিপর্যয় নেমে আসে তাতে এলাকায় বসবাসকারী বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন এবং তাদের ঘরবাড়ি সমস্ত নষ্ট হয়ে যায়। আজ 27শে মার্চ সকালে এলাকার বিধায়ক মনোজ তেওয়ারির তত্ত্বাবধানে এবং হাওড়া জেলা শাসক ডক্টর পি দীপাপ্পিয়ার ব্যবস্থাপনায় ওই এলাকার একটি স্কুল বাড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন মন্ত্রী মনোজ তেওয়ারি। প্রায় 113 জনকে এই আর্থিক সাহায্য প্রদান করেন। তাদের মধ্যে যেসব পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে 15,000 টাকা চেক এবং কম ক্ষতিগ্রস্ত পরিবারদের 10,000 টাকার চেক প্রদান করেন। এছাড়া সকলকে একটি করে ফার্স্ট এড কিটসও দেন। তিনি তার বক্তব্যে বলেন, আমরা এখানে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কন্টেনার বসিয়েছি। ইচ্ছা করলে তারা কন্টেনারেও বসবাস করতে পারেন এবং আশেপাশে স্কুল বাড়িতেও ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান। এই অনুষ্ঠানে বিধায়ক তার নিজস্ব তহবিল থেকে 5 লক্ষ টাকার চেক একটি প্রদান করবেন বলে তিনি জানান এই এলাকার মানুষের সাহায্যার্থের জন্য। ঘন্টু গোপাল মণ্ডলের রিপোর্ট, জিএম নিউজ হাওড়া। এরপর রেণু যাদব। বাড়ি থেকে এসেছি। কন্টেনারে মানুষ, হ্যাঁ, যারা থাকতে চায় কন্টেনারে, যারা থাকতে পারবে তারা থাকবে, নাহলে স্কুলের অপশানটা তো তোমাকে বললাম দিয়ে দেওয়া আছে। আজকেও মাইক্রোফোনেই বলে দেওয়া হয়েছে, সবাই মোটামুটি হ্যাঁ করেই গেছে। তাহলে তাদের শিফটিংয়ের আর এখনও অনেকজন ভর্তুকির টাকা চাইছে, কেন সরকারি তরফে এখনো সার্ভে হয়েছে, সেখান থেকে আজকে 113 জনকে দেওয়া হয়েছে, নিজের হাতেই তাদেরকে তুলে দিল। লিস্টে 260 জন মতন করা হয়েছে সার্ভে, কিন্তু ওইখানে আরও অনেকেই বাড়ি আছে, তারাও বলছে যে আমাদের বাড়িও ড্যামেজ হয়েছে, আমাদের কেন সার্ভে করা হলো না, আমাদেরও ভর্তুকি চাই। হ্যাঁ দেখুন, এই যারা সার্ভে করে না তারা তো স্পেশালিস্ট না, তারা তো ঘরে ঘরে গিয়ে দেখে সার্ভে করেই ওই তথ্যটা, ওই পরিসংখ্যানটা দিয়েছে। ওই পরিসংখ্যানটা তো জেনে বুঝে কেউ ভুল করবে না। যখন আমরা 113টা পরিবারকে দিতে পারছি, যদি 500 হয় তাহলে 500কেও দেওয়া যাবে। তো যারা দেখতে যাচ্ছে তাদেরই ওপরে ভরসা করতে হবে কি যারা এই পরিসংখ্যানটা দিয়েছে সেটা ভুল পরিসংখ্যান হয়। হয়তো একটা দুটো পরিবার যদি মিস হয়ে যায়, সেটা আবার ওরা গিয়ে সার্ভে করে দেখে নেবে, তারপরে দেওয়া হবে। আর তাদের শিফট করার ব্যাপারটা কি শুধু যাদের ক্ষতি হয়েছে তারা, না গোটা এলাকাটাই? না না, যেখানে যেখানে ম্যাক্সিমাম ড্যামেজ হয়েছে তারা, আর আগামী দিনে আরও যদি ড্যামেজ যদি না হয়, মানে প্রিকশনসও নিতে হবে। তার মধ্যে যদি কয়েকটা পরিবার আরও যদি অ্যাড করতে হয়, করে দেওয়া হবে। দেখো, স্পেশালিস্টের কাজ এইগুলো ওরা করতে হবে। সব থেকে বড় কি করা হলো? আজকে অবশ্যই সরকারের পক্ষ থেকে ডিজাস্টার ফান্ড অ্যালোকেট করা হয়েছে 113টা পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের ধাপা ভাগাড় এরিয়ায়। তো আপনারা জানেন অনেক কটা পরিবার সাফার করেছে, তার মধ্যে 60খানা ফ্যামিলি বাড়ি যেগুলো আছে সেগুলো মেজরলি ড্যামেজড হয়েছে, তাদেরকে 15,000 টাকা করে দেওয়া হয়েছে। আর যাদের মাইল্ড হয়েছে তাদেরকে 10,000 করে দেওয়া হয়েছে, আর তার সাথে সাথে মেডিকেল কিটও দেওয়া হয়েছে। তারা বলছে যে তাদের থাকার একখানা সমস্যা, একখানা কনফিউশন হচ্ছে, তারা এক তো ওই জায়গা কনফিউশন সেরকম হচ্ছে না। কনফিউশন অবশ্যই, দেখুন একটা কথায় আমাদের প্রথম রিয়েলাইজ করতে হবে, যাদের বাড়ি ভাঙে তারা কিন্তু অনেক ইমোশনাল সিচুয়েশানে থাকে, তাদের এই সময়গুলো অনেক কঠিনভাবে কাটে, তাই জন্যে তারা ওইখান থেকে মুভ করতে চাইছে না। কেন, তারা এখন ফিউচারটা জানে না কি হবে না হবে। কিন্তু আমরা যে অ্যাসিওরেন্স দেওয়া হয়েছে, আমি অবশ্যই এই স্থানীয় বিধায়ক, আমার পক্ষ থেকে আমি অ্যাসিওরেন্স দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও অ্যাসিওরেন্স আছে। দিদি এখন লন্ডন সফরে আছে, আসার পর
সঠিক নির্ণয় হবে। কিন্তু তার অল্টারনেটিভ কন্টেনার গেছে ওইখানে, তার সাথে সাথে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি এই হাই স্কুলে, এইটাও অপশন দেওয়া আছে। আশা করছি তাদেরকে কনভিন্স করাতে পেরেছি ভেতরে, তারা সবাই কথা শুনেছে আর আমার কথা ওরা শোনে। কেন শুধুমাত্র তো এই ঘটনার পর তো আমি কাজে নামিনি, খাওয়া দাওয়া দিচ্ছি না বা জলের এইটা করিনি। 3 বছর ধরে কিন্তু রাস্তা যেটা ভেঙে গেছে ওইটা আমার প্রপোজালই কিন্তু করা হয়েছে বারবার বলে, তারপরে আলোকৃত করেছি ওই জায়গায় যেগুলো ছিল না, তারপরে খাওয়া দাওয়া এখন 3-4 টাইম হচ্ছে। তো ওরা জানে কারা কারা কাজ করতে আসছে আর কারা নোংরা রাজনীতি করতে আসছে, তাই জন্য আমার কথা শুনে আশা করছি তারা এইখানে শিফট করবে। দাদা তারা যেটা বলছে যে কন্টেনার কিছুতেই থাকা সম্ভব, কন্টেনার থাকতেই থাকা, পরিবেশ আদালতের নিয়ম অনুযায়ী শহরের মধ্যে সেই ডাম্পিং থাকারই কথা। আপনি আপনার বিধানসভা কেন্দ্রে সেখানে গতকাল যেখানে ময়লা ফেলতে যাওয়া হয়েছিল আলুপাড়ায়, সেটাও আপনার বিধানসভা কেন্দ্রে একটা সমস্যা দেখা যাচ্ছে। সাধারণ মানুষ আবেদন সবাই আপনার মানুষ, আপনার বিধানসভায় ভাগার অঞ্চলে যারা থাকে তারাও আপনার বিধানসভার এখানে। আমার বিধানসভার বাইরেও কিন্তু আমারই মানে সবই মানে ভালোবাসা আমার সবার প্রতিই আছে। যতটা পারি চেষ্টা করি কাজ করার। আমার কাজ ছিল প্রস্তাব দেওয়ার, 5টা অপশন দেওয়া আছে, তার মধ্যে এইচএমসি কমিশনারকে দেওয়া আছে, এইচএমসির চেয়ারম্যানকে দেওয়া আছে, ববিদাকে দিয়েছি, ডিএম ম্যাডামকে দিয়েছি, পুলিশ কমিশনারকে দেওয়া আছে। এই 5 জনকে 5টা অল্টারনেটিভ জায়গা দেওয়া আছে। তারা সার্ভে করছে, ল্যান্ড অ্যান্ড সয়েল টেস্টিং করা হচ্ছে। এখন সব জায়গায় সার্ভে করার পর যেই রিপোর্টটা ওইখানে জমা পড়বে, যারা ডিসিশন মেকার তারাই ডিসাইড করবে কোথায়। কোন 5টা জায়গা? ওই 5টা জায়গা আমি মিডিয়াতে বলতে চাইবো না, কেন ওইটা একটু কনফিডেন্সিয়াল। আচ্ছা, এখন কি পরিস্থিতি, মানে বলতে? হাওড়া পুরো শহরটাই তো একটা জঞ্জালের শহর হয়ে দাঁড়াচ্ছে, বিভিন্ন জায়গায় জঞ্জাল পড়ে রয়েছে। এখন এইটা তো আমি উত্তর দিতে পারবো না। এটা তো এইচএমসি চেয়ারম্যানকে জিজ্ঞেস করতে হবে কিভাবে আর কিভাবে মানে আরও সুষ্ঠুভাবে আর পরিষ্কার কিভাবে রাখা যায়, জল নিকাশি ব্যাপারটা কিভাবে আরও ভালো করে দেখা যায়। সমস্যা তো থাকবে। দেখুন, এই পৃথিবীতে সমস্যা যদি না থাকে তাহলে এই পৃথিবী এগোবেই না। তো সমস্যার সমাধান বার করতে হবে। যাদের যাদের যা দায়িত্ব আছে তাদেরকে পালন করতে হবে। যে নিজের দায়িত্ব পালন করে না সেটা ওপরে রিপোর্ট যাবে। আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী এটা নজর দেবে, নজর দিয়ে যেটা ভালো হবে সেটা করা যাবে। সমস্যা কি গাফিলতি কি হয়েছে? এখন মানে 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 আমার কোনো এজেন্সি নেই যেটা পার্সোনালি সার্ভে করবো, বা আমার কোনো কোম্পানি নেই কি সার্ভে করে একটা ইন্টারনাল রিপোর্ট বার করে জমা করব। আশা করছি যেগুলো হচ্ছে সেগুলো রিপোর্ট তো অবশ্যই ওপরে যায়। কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে, কি হচ্ছে, এটা তো ন্যাচারাল ডিজাস্টারটাকে কোনো মানুষের ওপরে চাপ দেওয়াটা ঠিক হবে না। পুরো বোর্ড এখনো আমার প্রস্তাব থাকবে যত শীঘ্রই কর্পোরেশন ইলেকশন হোক, দিদিকে এটাই প্রস্তাব থাকবে। চলো চওড়া করো, ক্ষতিপূরণ কতজনকে দেওয়া হচ্ছে, কত টাকা? দেখুন, আমরা 3 দিন ধরে ওখানে স্পটে ডিটেল সার্ভে করেছিলাম। ওখানে সার্ভে মধ্যে 260 ফ্যামিলিজ আমরা সার্ভে করতে পেরেছি। এনারা সবাই ও বাঙ্গার ডাম্পিং গ্রাউন্ডের সার্কামফারেন্সের আমরা আলদো 100 মিটার হিসাবে একটু নিয়ে সবাইকে একটু সার্ভে করেছিলাম। আমরা যা সার্ভে করতে পেরেছি এটার মধ্যে আমাদের রিপোর্ট বলছে 60 বাড়ি, অলমোস্ট 60টা বাড়ি ম্যাক্সিমাম একটু অ্যাফেক্ট করা হয়েছে। এটাতে একটা দুটো ক্র্যাক ওনাদের বাড়িতে বেড়েছে, কিছুটা একটা দুটো বাড়ি তো কমপ্লিটলি ড্যামেজ হয়ে গেছে। এরকম নাম্বার আমরা 60টা পেয়েছি। তারপরে 53 নাম্বারস হচ্ছে একটু মডারেটলি, একটা দুটো ক্র্যাক এরকমে একটু অল্প করে ড্যামেজটা হয়েছে। এনাদেরকে আমরা আজকে ডিসাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তরফ থেকে আমরা একটু ওনাদেরকে রিহ্যাবিলিটেশনের জন্য টাকা দিচ্ছি। কার বেশি ড্যামেজ হয়েছে ওনারা 15,000 করে পাবে, আর কাদের একটু মডারেটলি একটু অ্যাফেক্ট হয়েছে ওনারা পাবেন 10,000 করে। আজকে আমরা 113 জনকে এখানে ডেকেছি, ওনাদেরকে আমরা রিলিফটা আজকে দেবো। দেখুন, এটা যখন অনারেবল মিনিস্টার স্যার এখানে স্পটে ভিজিট করেছিলেন ওই দিনে ইনি অ্যাসুরেন্স দিয়েছেন। তারপরেও ওনার রাজ্য সরকার তরফ থেকেই বলা হয়েছিল সবাই এখানে বাংলার বাড়িটা পাবে। কার অ্যাফেক্ট হয়েছে ওনারা আজকেই আমাদের লিস্টে 113 জন, কিন্তু এটা তো একটা এভলভিং কন্ডিশন। আপনারা তো দেখতে পাচ্ছেন এক দিন করে একটু বাড়ছে, কিছু জায়গাতে কিছু হচ্ছেন না। তার জন্য আমরা সার্ভে টিম সবসময় এখানে অ্যালার্টই রাখছি। আমরা যতটুকু আরও ড্যামেজ বাড়তে পারে, না হলে সয়েল টেস্টিং রিপোর্ট আমরা যখন পাবো ওই সময় এখানে আরও কিছু ড্যামেজ হওয়ার চান্সেস আছে, এলাকাটা একটু বেশি হওয়ার চান্স থাকে,
থাকলে এটা সয়েল টেস্টিং রিপোর্ট আসার পরে আমরা ডিসিশন নেব। ওই বেসিসে আমরা আরও বাড়ি এখানে করতে সার্ভেতে আসলে ওনাদেরকেও আমরা রিলিফটা একটু আমরা করে নেব। কোথায় রাখা হবে? আমরা ইনিশিয়ালি এনাদেরকে এই স্কুল বিল্ডিং, তারপর একটা পাশে ক্লাব, দুদিকে আমরা অ্যারেঞ্জমেন্টটা করে রেখেছি। একটাই অসুবিধা, মানুষদেরকে আমরা এক সপ্তাহ ধরে একটু চেষ্টা করছি, কিন্তু আজকেও আমরা আবার একটু রিকোয়েস্ট করব ওনারা এখানে শিফট হয়ে থাকলে আমরা এই স্কুলের অ্যারেঞ্জমেন্টটা করে রাখবো। কন্টেইনার এটা আমরা একটা রেডি করে রেখেছি। ওনারা এখানে স্কুলে থাকলে ভালো, কিন্তু ওনারা ওই স্পটেই থাকতে চাইছেন, তার জন্য আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম। ওনারা কন্টেইনারের জন্য একটা লিভেবল কন্ডিশন করার আমরা কাজটা শুরু করে রেখেছি। ওনারা এখানে শিফট করবেন না, আমরা স্পটেই ওখানে ওইদিকে থাকতে চাইবো এরকমই বললে আমরা ওই পিছনে যতটুকু জায়গা পাবো wherever it is সেফ জায়গা, বিকজ এখানে আমাদেরকে একটু সেফটিটা প্রথম দেখতে হচ্ছে, কোথায় সেফটি জায়গা পাওয়া যাবে ওখানেই আমরা কন্টেইনারের তো এমনি তো ওরকম দেওয়া যাবে না, আমরা ওটা একটু অল্টারটা করছি। এখন আপনারা দেখবেন আরবান এরিয়াতে মডার্ন কন্ডিশন জায়গাগুলো সব জায়গাতে কন্টেইনারে একটা ইনসুলেশন দিয়ে একটু কাজ করার স্কোপ আছে, তার জন্য এটা তাড়াতাড়ি করার তার জন্য এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। এটা আমরা আজকে আলোচনা করে দেখব কতজন এরকমে কন্টেইনারে থাকতে চাইলে একটু নাম্বার দিলে ওই বেসিসে আমরা ওই ব্যবস্থাটা করব, কিন্তু ওনারা স্কুল ক্লাবে থাকতে চাইলে আমরা তার জন্য এখানে অ্যাডিশনাল টয়লেট থেকে শুরু করে ওই অ্যারেঞ্জমেন্টটাও আমরা করব। এখন তো ভাগাড়ে ময়লা ফেলা হচ্ছে না, জঞ্জাল ফেলা হচ্ছে না, গতকাল আলুপাড়া ফেলতে গিয়েও সেখানে সমস্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? দেখুন এই মুহূর্তে সব কিছু আমাদের ক্যালকাটাতেই পাঠানো হচ্ছে। আজকে আবার একটা মিটিং হচ্ছে কর্পোরেশন এলাকাতে, আমাদের কর্পোরেশন এলাকাতে কীভাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কি প্ল্যানিংটা করতে হবে, ফিউচার প্ল্যানিং, তার জন্য ডিপার্টমেন্টের সিনিয়র সেক্রেটারি স্যাররা আসছেন, HMC টিম ওখানে একটু আলোচনাটা করছে। ওটা করার পরে আমরা 2-3টে জায়গা রেডি করে রেখেছিলাম, কিন্তু লোকালি একটু অ্যাজিটেশন এগুলো একটু প্রবলেম শুরু হচ্ছে, গতকাল আরুপাড়াতে এটা হয়েছিল, তার জন্য আমরা কনসিডার করে কীভাবে সাইন্টিফিক ওয়েতে প্রসেসিং করে কীভাবে নিয়ে যেতে পারবো তার জন্য আজকে একটু আলোচনাটা হচ্ছে। ওই বেসিসে আমরা ফাইনাল ডিসিশনটা বলতে পারবো।